নমস্কার, আমি গুরুজি সীতারাম সেনাপতি, ভূত পেটের স্পেশালিস্ট। আপনারা দেখছেন এসএস বাংলা সরাসরি লাইভ অনুষ্ঠান। সরাসরি যোগাযোগ করতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর আমি দেবো। ভূত পেট নিয়ে যারা ভুগছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ছুটছেন, কোনো ভূত পেটের কাজ হচ্ছে না। আমরা যাচ্ছেন অ্যাস্ট্রোলজারের কাছে, কিন্তু অ্যাস্ট্রোলজার কিন্তু ভূত পেট স্পেশালিস্ট নয়। অ্যাস্ট্রোলজার কিন্তু হস্তরেখা বিচার করবে, পার্থক্য দিবে, সে গ্রহ শান্তি করবে। ভূত পেট শান্তি করার জন্য কিন্তু তান্ত্রিক তান্ত্রিক এবার তান্ত্রিকের মধ্যে আপনাদেরকে কিন্তু বাঁচতে হবে যে তান্ত্রিকগুলো স্পেশালিস্ট, যে দীর্ঘদিন থেকে কাজগুলো করছে। আজকের তান্ত্রিক কালে কাজ করতে পারবেন না, কারণ তন্ত্র শিখতে একটা টাইম লাগে। তন্ত্র শিখতে টাইম লাগিয়ে তন্ত্রের মধ্যে যে যন্ত্র লাগিয়ে সেই সব দেওয়ার জন্য কিন্তু একটা জোগাড় যন্ত্র করার জন্য টাইম লাগে। কারণ কোনো গাছের শিকড় আছে, হট করে খুঁজে পাওয়া যায় না। কোনো যন্ত্র আছে, সেগুলো দৈব শক্তি, যেগুলো দৈব গুণ যেগুলো পাওয়া যায়, সেগুলো না হলে কাজ হয় না। শুধু ফুক মারলে তো কাজ হবে না, সেগুলো জোগাড় করতে টাইম লাগে। তার জন্য কিন্তু একটা দীর্ঘ সময় লেগে থাকে। সেই সময়ের মধ্যে জোগাড় করতে লাগে। যদি কেউ ভূত পেতে ভুগছে, বাস্তুর মধ্যে ভূত আছে, কিভাবে বুঝবেন? রোগ জ্বালা লেগে আছে, বাড়িতে রাত্রিবেলা কোনো আওয়াজ হচ্ছে, কেউ চলছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, ছাদের মধ্যে দুধ আওয়াজ করছে, কখনো কেউ বা কান্নাকাটি করছে, কখনো কেউ বা হাসছে, কিংবা কেউ কথা বলছে, বুঝে যাচ্ছে। আপনি যে রুমটাতে আছেন তার পাশের রুমে কেউ যেন কথা বলছে, গনগন করে আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন না। রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে আছেন, রান্নাঘরে আওয়াজ হচ্ছে যে থালা বাসন সব ফেলে দিলে প্রায় মনে হয়, কি কবাট একটা লাথি মেরে দিল দুম করে, গিয়ে দেখছেন কিছু নেই। কিংবা এমনও কেস কিছু কিছু জায়গা হয়েছে যে রান্না করে গিয়েছে, রান্নার খাবার নেই, খাবার খেয়ে ফেলেছে, এসে দেখে কিছুই নেই। তো এই যে ব্যাপারগুলো, এগুলোতে যদি কেউ এরকম ভাবে বিভ্রান্তে পড়ে, কি কোনো বিপদে পড়ে, তাদেরকে কিন্তু সরাসরি দরকার কোনো তান্ত্রিকের কাছে সাপোর্ট নেওয়া দরকার আছে। যারা ভূত পেতের স্পেশালিস্ট, ভূত পেত নেই এটা কিন্তু অনেকে বলে, কিন্তু ভূত পেত আছে, কারণ ভূত থাকছে, ভূত আছে। কারণ পেদাত্মা বলে একটা ব্যাপার আছে, তাকে যদি কোনো তান্ত্রিক কাউকে ভেজিয়ে দেয়, কেউ তন্ত্রক্রিয়া করে, কারণ নাম গোত্র পদবী দিয়ে যদি কাউকে ভেজিয়ে দেয়, তাহলে কিন্তু তার বিপদ হয়। ধরুন কেউ সুসাইড করছে, কি মনে করলো, ঘরে ঝগড়া হয়েছে, গন্ডগোল হয়েছে, মনে করলো যে আমি সুসাইড করব। একসময় দেখবে যে কখনো কখনো যে কেউ ট্রেন লাইনে গেছে সুসাইড করার জন্য, তাকে হয়তো লোক ফিরিয়ে দিয়েছে, যে মনে হয় সুসাইড করবে, বাড়িতে দিয়ে আসো বকে লোকে। তো হয়তো 15 দিন পরে কে দেখা গেল, কি 1 মাস পরে দেখা গেল যে ওই লোকটাকে, ওই মেয়েটাই সুসাইড করেছে, আমার ট্রেন লাইনে ঝাঁপ দিয়েছে। এগুলোর ব্যাপারে আমি একটু বলি যে যদি কেউ সুসাইড করবে পরে, সেখানে যারা সুসাইড করে মরছে যে আত্মাগুলো, সেই আত্মাগুলো কিন্তু তাকে ডাকতে আসে। সে রাত্রেও হতে পারে, স্বপ্নেও হতে পারে, ভ্রম হতে পারে, আর সত্যিও হতে পারে। সে সুসাইড আত্মাগুলো বলে কি,
যে চল যাবি না, যাবি না সুসাইড করতে, আমার ভালো আছে, আমরা একসঙ্গে থাকবো, এভাবে ডেকে নিয়ে গিয়ে তারা কিন্তু সুসাইডটা করিয়ে দেয়। আর যেখানে দেখবেন সুসাইড একবার হয়েছে, সেখানে কিন্তু বারবার সেই জেলাতেই হয় সুসাইড। অনেক সময় দেখবেন কিছু কিছু জায়গা রয়েছে, সেটা বোম্বাই রোডও হতে পারে, দিল্লি রোডও হতে পারে, সেটা শিলিগুড়িও হতে পারে, দার্জিলিংও হতে পারে, যে কোনো জায়গায় দেখবেন একবার হয়তো সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে লোকটা মারা গেছে। সেটা বাচ্চাও হতে পারে, বয়স্কও হতে পারে, অ্যাক্সিডেন্টও মারা গেছে। দেখবেন ওই একই জায়গাতে বারবার অ্যাক্সিডেন্ট হবে, বারবার অ্যাক্সিডেন্ট হবে। সেটা বছরে 2টাও হতে পারে, 4টেও হতে পারে, কি আরো বেশিও হতে পারে। এরকম কিছু কিছু জায়গা আছে, কারণ সেখানে একজন যে মরেছে অ্যাক্সিডেন্ট হয়ে, তার আত্মাটা কিন্তু ডাকে, কিংবা অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে। অনেক সময় অনেক ড্রাইভার বলে যে রাত্রিবেলা যাচ্ছি ওই জায়গাটা থেকে যেন কেউ একটা পাস করে, গাড়ির আগের দিকে ছোটে, কিংবা গাড়ি অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করে, কেউ হয়তো হঠাৎ দাঁড়িয়ে গেল, ড্রাইভার জাম ব্রেক মারলো, গাড়ি পাল্টিয়ে গেল, কিন্তু সেটা মানুষ ছিল না, সেটা কোনো আত্মার প্রভাব ছিল, কোনো আত্মা ছিল। এইরকম কিছু জায়গা রয়েছে, কিছু বাড়িও রয়েছে, পুরাতন বাড়ি রয়েছে কিছু, সেখানে আত্মার প্রভাব রয়েছে। রাত্রি 12টার পর গনগন করে কেউ কথা বলছে, কিংবা কেউ গুনগুন করে গান করছে, কিংবা কেউ কান্না করছে, পরিষ্কার শোনা যাচ্ছে, না হলে চুরির আওয়াজ, কেউ চলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এইরকম সন্ত্রাসে যদি কেউ বিপদে পড়ে যান থাকে, এই সন্ত্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের বুকিং নাম্বারগুলো রয়েছে। আমি গুরুজি সীতারাম সেনাপতি, ভূত পেতের স্পেশালিস্ট, আদিবাসী তন্ত্র সাধক। এই বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাকে পাবেন ইউটিভি, ফেসবুক এবং এসএস বাংলা টিভি চ্যানেল, ওয়েবসাইট, টুইটার, সার্চ করলেও কিন্তু গুগলে সার্চ করলেও এসে যাবে। আমি ভূতপ্রেত নিয়ে বলি, তন্ত্র নিয়ে বলি। তন্ত্রের ব্যাপারে আপনাকে বলি, আপনাকে তন্ত্র দিয়ে ক্ষতি করেছে আপনি বুঝবেন কি করে? আপনার কাজে বাধা হয়েছে, কিবা কেউ ক্ষতি করে দিয়েছে আপনার, যে আপনি বুঝবেন কি করে? ঘরের মধ্যে অশান্তি, গন্ডগোল লাগছে, কাজ করতে ইচ্ছা হচ্ছে না, কাজের জায়গায় অশান্তি, গন্ডগোল, যেভাবে আপনার আয় হওয়ার কথা সেভাবে হচ্ছে না, ভালো লোকের সঙ্গে গন্ডগোল লাগছে, তাহলে বুঝবেন কেউ ক্ষতি আপনার করেছে। অনেক সময় দেখবেন হাত পা পড়ে গেছে, ডাক্তার ডেকেছেন, ডাক্তার প্যারালাইসিসের চিকিৎসা করছে, ইঞ্জেকশন গাচ্ছে, কিন্তু কোন রকম ভাবে সুস্থর কোনো রাস্তা দেখতে পাচ্ছে না। তো সেক্ষেত্রে কি হবে? প্যারালাইসিস হচ্ছে বলে চিকিৎসা করছে ডাক্তার, আপনি তান্ত্রিককে দেখাচ্ছেন না,
পরের পর মৃত্যুর দিকে চলে যাচ্ছে, হাত পা পড়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে, খাওয়ালে কোনো রকম খাচ্ছে, খেতে পারছে না, হাত পা তুলতে পারছে না। কিন্তু আপনি কি জানেন যে তন্ত্র ক্রিয়া করে, পুতুল ক্রিয়া করে হাত পা ফেলে দেওয়া হয়? তন্ত্র ক্রিয়া করে, পুতুল ক্রিয়া করে হাত পা ফেলে দেওয়া হয়। সেটা তন্ত্র ক্রিয়া করে কাটান করলে সঠিক ভালো তান্ত্রিকের কাছে যদি পৌঁছায়, সঠিক ওঝার কাছে যদি পৌঁছায়, তবে সে ব্যক্তি কিন্তু বাঁচবে, না কোনো মতে বাঁচার কোনো প্রশ্নই নেই, মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। এবারে আপনাকে বলবো আমি যে ভালো তান্ত্রিকের কাছে যেতে হবে। ভালো তান্ত্রিকের কাছে না গেলে কোন রকম কাজ হবে না। কারণ আপনারা জানেন ভুয়া ডাক্তার বেরিয়েছে, ভুয়া পুলিশ অফিসার বেরিয়েছে, ভুয়া আইপিএস অফিসার বেরিয়েছে, ভুয়া এসপি ডিএসপি বেরিয়েছে, সেরকম ভুয়া তান্ত্রিকও রয়েছে। তন্ত্রের জায়গায় যদি সঠিকভাবে কাজ করে, যারা তন্ত্র জানে, তন্ত্রের কাজ করে, তাদের কাছে কোনো কাজ ফেল হবে না এবং তারা জানতেও পারবে, বলতেও পারবে যে কাজটা হবে কি হবে না। যেমন আমি কোনো কাজ দেখলে বলবো এটা হবে কি হবে না, যদি হয় তবেই নেব, যদি না হয় আমি কিন্তু নেব না, পরিষ্কার বলে দেবো যে কাজটা হবে না, অন্য কারো কাছে গিয়েও লাভ নেই। কারণ সীতারাম সেনাপতি নোকে এস করে, এসকে নো করে, এটা হচ্ছে সীতারাম সেনাপতি। আর যে কাজটা বলবো আমি হবে না, সে কাজটা কেউ করে দেখাতেও পারবে না। কাজ সম্বন্ধে বুঝি, কাজ সম্বন্ধে আমার আইডিয়া আছে। আদিবাসী তন্ত্র সাধক আমি প্র্যাকটিক্যালে শিখেছি তন্ত্র। কোনো বই খাতা কিনে, কলেজ থেকে বই খাতা কিনে কিনে তন্ত্র আমি শিখিনি। যে কোনো বই খাতা কিনে তন্ত্র শিখেছি, এ মনে হয় কতটা কিছু ব্যাপার নয়, পারবে না। ভূত প্রেতের স্পেশালিস্ট, ভূত প্রেত দিয়ে যারা ভুগছেন, যারা ডাইনি দিয়ে ভুগছেন, সেই যে জাতেরই ভূত হোক না কেন, যে কাস্টেরই ভূত হোক না কেন, পৃথিবীর যে কোণ থেকেই আপনারা শুনছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা শুনছেন, যদি কোনো ভূতের আর তন্ত্রের যদি কোনো আপনাদের বিপদে পড়ে থাকেন, কেউ বিভ্রান্ত করছে, পারছেন না কিছু করতে, বিভিন্ন জায়গা যাচ্ছেন, বিভিন্ন জায়গা ছুটছেন, কিন্তু কোন রকম কিছু করতে পারছেন না, ফেলোয়ার হয়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, যদি কেউ তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করে দেয়, তার তন্ত্র ক্রিয়ার দ্বারা আপনাকে কাটাতেও পারবে। বাপের বাপ আছে, সব দিন এটা মনে রাখবে। কারণ যদি কেউ ক্ষতি করে দেয়, কাটাবারও লোক আছে। আর যদি বলেন যে এই তান্ত্রিক ক্ষতি করে দিয়েছে, আমি প্রায় বাঁচব না, এটা ভুল কথা। বাপের বাপ সব দিন আছে, নাহলে বেটা হতো না। সেরকম যদি কেউ তন্ত্রে, যে ধরনের তন্ত্রে হোক, যে ধরনের ভূত পেট দিয়ে আপনার ক্ষতি করেছে, আপনি যদি মনে করেন সাপোর্ট নেবেন, তাহলে যোগাযোগ অবশ্যই করতে পারেন। আরেকটা কথা বলছি, প্রেমে ব্যর্থ, প্রেমে ব্যর্থ সে যেই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, গন্ডগোল পড়ছে না, ছুটছেন ওঝার কাছকে,
ওঝা কাছে ছুটছে, সঠিক জানানো করে লোকের কাছে যাচ্ছেন তো। যদি সে ওঝা যদি সঠিক হয় তো রোগটা কি আগে দেখবে। সেটা বাজার যাওয়া নিয়ে গন্ডগোল হতেও পারে, আর তন্ত্রক্রিয়া করে ক্ষতি করতেও পারে কে, কিংবা ভূত পেটের দ্বারা গন্ডগোল হতে পারে, কিংবা কোনো ব্যক্তি সেই ঘরের মধ্যে হয়তো ঢুকে বসে আছে, সেই ঘরে লাচাচ্ছে, অশান্তি লাগাচ্ছে। সেটাকে জানতে হবে যে কি কারণে হচ্ছে এটা। সেটা যদি সে জানতে পারে, জানতে চায়, তাহলে কিন্তু সে রোগটা ঠিক করতে পারে। এখন তান্ত্রিক 100 তান্ত্রিকের মধ্যে 95টা তান্ত্রিক কিন্তু ভণ্ড। 95টা তান্ত্রিক ভণ্ড, তার মধ্যে 5টা ঠিক আছে। আপনাকে সেই 100 তান্ত্রিকের মধ্যে 95 তান্ত্রিকটার কাছে যদি পড়েন আপনি, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। তার মধ্যে যে 5 জন যেটা ভালো আছে সেটা যদি আপনি তার মধ্যে পড়েন, তাহলে আপনাদের অবশ্যই কাজ হবে। তা সঠিক লোকের কাছে বুঝে যেতে হবে। সঠিক লোকেকে বুঝবেন কি করে? সঠিক লোকের কিন্তু কোনো দালাল নাই। যারা বেসরকারি কাজ করে, ভুলভাল কাজ করে, তাদের কিন্তু দালাল বেশি। তাদেরকে দালাল পুষতে হয়, না তাদের চলবে না। সঠিক লোকের জন্য কোনো দালাল লাগে না। আমি বেঁচে আছি এখন ভূত পেতের স্পেশালিস্ট গুরুজি সীতারাম সেনাপতি। যারা এই ভূত পেতের দ্বারায় ভুগছেন, তন্ত্রের দ্বারায় ভুগছেন, বান মেরে দিয়েছে, ঘরের মধ্যে অশান্তি, গন্ডগোল, কোনো কাজ সফল হচ্ছে না, সব কাজ বাধা হচ্ছে, এই বাধার জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের এসএস বাংলা টিভি চ্যানেল, ইউটিউব, ফেসবুক, টুইটার, ওয়েবসাইট সার্চ করলেই গুরুজি সীতারাম সেনাপতি সার্চ করলেই কিন্তু গুগলেও এসে যাবে। সরাসরি কথা বলুন, যারা ফোন ধরে তাদের সঙ্গে সরাসরি কথা বলুন, দেখবেন সমস্যার সমাধান অবশ্যই হবে। জয় মা কালী, নমস্কার।